সবাইকে স্বাগত জানাচ্ছি শাহনাজ ইসলাম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠানে প্রতি পর্বে থাকবেন একজন আমন্ত্রিত অতিথি, থাকবে মজাদার রেসিপি ও কুইজ পর্ব। আসুন আজকে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় হয়ে নিই। আমাদের সাথে আছে আজকে আমাদের একজন রন্ধন শিল্পী তাসনিম জাহান। আসুন তাসনিম জাহানের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, এবং তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগছে। এবং কেমন লাগছে রানী কুকিং স্কুলে এসে? রানী কুকিং স্কুলে এসে খুব মানে একটা ভালো একটা অনুভূতি হচ্ছে। আর এখানে আপনার সাথে দাঁড়িয়ে নতুন কিছু শিখবো, সেটা তো আরো অনেক আনন্দের। তাহলে দেরি না করে আমাদের রেসিপি পর্ব আমরা শুরু করে দিই, তাই না? দর্শক, আমরা কিন্তু আজকে একটি রেসিপি করছি না, আজকে আমরা করব দুইটি রেসিপি। সাধারণত আমরা চালের রুটি করে থাকি অনেক বেলাবেলির ঝামেলা নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেলা ছাড়া চালের রুটি, রানী চালের গুঁড়া দিয়ে। এবং থাকছে 400 বছরের পুরান ঢাকার বুড়িগঙ্গা ঘেঁষা যে ইতিহাসের খুবই জনপ্রিয় ও ঐতিহাসিক একটি রেসিপি, মুরগির মুলতানি কোরমা। এই রেসিপিটি প্রায় বিলুপ্তির পথে। আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটি করে দেখাবো। আসুন তাহলে শুরু করি। আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা চালটাকে গুলিয়ে নেব। তো চালটাকে গুলিয়ে নেওয়ার জন্য প্রথমেই যেটা লাগছে আমাদের, একটু হেল্প করো আমাকে। আর এখানে লাগছে আমাদের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, রানী চালের গুঁড়ো। এটা কিন্তু দর্শক পোলাও চালের গুঁড়া। এক কাপ পরিমাণ আমরা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। ব্যাস, আর না। এটাকে স্মুথ আর সফট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা ময়দা নিব 1/4 কাপ। 1/4 কাপ ময়দা আমরা এখানে নিচ্ছি। আর নিব আমরা এখানে পরিমাণ মতো লবণ। আর এখানে তেল যাবে 1 চা চামচ। হ্যাঁ, 1 চা চামচ পরিমাণ তেল যাবে। এবার আমরা দিব কুসুম গরম পানি। আমরা পানিটাকে কুসুম গরম করে নিয়েছি। একটু তুমি দাও, আর আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আমি দিচ্ছি। হ্যাঁ, এটাকে খুব ভালো করে আমরা একটা হুইস্ক নিয়ে দাও একটু পানি। পরিমাণ মতো পানিটা একটু বুঝে দিতে হবে, খুব সাবধানে দিতে হবে। এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এবং খুব বেশি পাতলাও করা যাবে না। ঠিক আমরা যেটা পাটিসাপটার যে গোলাটা করি যেরকম হয়, ঠিক সেরকমই করতে হবে। এটা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, বা খুব দ্রুত চামচ দিয়েও এটা করা যায়। খুবই স্মুথলি কিন্তু আমাদের বেটারটা রেডি হয়ে গিয়েছে। খুব ভালো করে নেড়ে এটাকে রেডি করতে হবে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাবো এইটার থিকনেসটা কেমন হবে। এই যে এটা থিকনেসটা ঠিক এরকম হবে, এবং এটা দিয়ে খুব সুন্দর স্মুথ রুটি হবে। আর আপনারা চাইলে একটু চেলেও নিতে পারেন। এই বেটারটাকে আমি যে কাজটা করব এখন, এই বেটারটাকে আমরা এখন 20 মিনিটের জন্য রেখে দিব। বেটারটা আমরা রেডি করে রেখেছি। এখন যে কাজটা করব, আমরা মুরগির মুলতানি কোরমাটা রান্না শুরু করে দিচ্ছি। আমরা হচ্ছে ইনগ্রেডিয়েন্টসটা দিতে বলছি, ঠিক আছে? প্রথমে আমরা চুলাটা অন করে দিব। প্রথমে যে কাজটা করছি, আমরা ঘিটা ঢেলে দিচ্ছি। কেউ যদি চান অল্প একটু তেলও ইউজ করতে পারেন। ঘিটা গরম হয়ে যাক, এই ফাঁকে আমরা যেটা করবো, এখানে পেঁয়াজ, আমরা কাঁচামরিচ কিন্তু আস্ত দিয়ে দিচ্ছি, আমরা কোনো চিড়ে দিচ্ছি না। 4টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম, এবং আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে মনে হচ্ছে যে রেসিপিটা খুবই হেলদি হবে। হ্যাঁ, হেলদি রেসিপি এবং খুবই মুখরোচক একটি খাবার এটা। এটি হচ্ছে পুরান ঢাকার যে 400 বছরের ইতিহাস, সেখানে যেটা বলে রাজা বাদশাদের যে মোগল সম্রাটরা যারা ছিল, তাদের খুবই জনপ্রিয় একটি খাবার ছিল। এখন দেখা যাচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশন, তারা কিন্তু মুলতানি কোরমা এই শব্দটা অনেকে জানেই না। অনেকেই আমি দেখেছি এই কোরমাটা সবাই নর্মালি কোরমা করে, এবং এইটা একটু ব্যতিক্রম। এটা আমি রান্না করতে করতেই বলবো, এটা দেখতে হলে কিন্তু পুরোটা দেখতে হবে, কারণ এটাতে কিন্তু খুব মজার ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা নাকি সাধারণত কোরমাতে থাকে না। এবং মুলতানি কোরমাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, এটা কিন্তু নর্মালি কোরমার রেসিপির সাথে কোনো অ্যাঙ্গেলেই মিলবে না। পেঁয়াজটা ভাজার ফাঁকে যেটা করতে হবে, আমি এখানে 2টা তেজপাতা
দারচিনি একটা বড়, আমি এখানে 4টা কিশমিশ, না দিলেও চলবে কিশমিশ, এবং দিচ্ছি সবুজ এলাচ 4টা, ছোট এলাচ, এবং এটার সাথেই আমাদেরকে এটা ভাজতে হবে। এটা পেঁয়াজটা একটু ব্রাউন হবে। হ্যাঁ, পেঁয়াজটা একদম মানে একদম যেটা বলে না বেরেস্তার মতো করে ফেলতে হবে। এবং ঘিয়ের সাথে যে পেঁয়াজের একটা কম্বিনেশন, এটা কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন, খুবই দারুণ। আমাদের কিন্তু পেঁয়াজটা ঘিয়ের সাথে যে একটা ভাজা যায় কম্বিনেশন, খুবই স্মেল আসছে, পাচ্ছ তুমি? হ্যাঁ, খুবই দারুণ একটা স্মেল আসছে। এখন কিন্তু একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমরা লেট করতে পারবো না। আমরা এখানে 20 গ্রামের একটা প্যাকেট রানী মুরগির মাংসের মশলা, এটা দিয়ে কিন্তু আজকে রান্না করব। খুবই সহজ এটা। আমরা এখানে মুরগির মাংসের যে 20 গ্রাম যে মশলাটা, পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিব আমরা, মশলাটাকে কষানো করি। আর সবচেয়ে বেশি যে মজাদার বিষয়টা, এই রেসিপিতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না। কি ব্যবহার করা হবে সেটা জানতে হলে পুরো প্রোগ্রামটা দেখতে হবে। মশলাটাকে আমরা একটু কষে নিব, সাথে আমরা পরিমাণ মতো লবণ দিব। যেহেতু আমাদের যে রেডি মশলাগুলোতে একটু লবণ থাকে, আমরা অল্প পরিমাণে লবণ, ঠিক 1 চা চামচ পরিমাণ লবণ এখানে দিলাম। মশলাটা কষা হয়ে গিয়েছে, আমরা এবার মুরগিটা দিয়ে দিচ্ছি। সাথে যে 4টা কাঁচামরিচ ছিল, আমরা সেই কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। একটা একটু তুলে রাখলাম আমি। এখন এই মুরগিটাকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে মজার যেটা বিষয়টা, সেটা হচ্ছে আমরা ইউজ করব এখন নারকেলের ফ্রেশ দুধ। একদম খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেটা আমরা করব, আমরা এখানে 2 কাপ পরিমাণ নারকেলের ঘন দুধ নিয়েছি, সেটা থেকে আমরা আধা কাপ তুলে রাখবো, এবং বাকিটা হচ্ছে আমরা পুরোটাই দিয়ে দিব। আমরা এখানে আধা কাপ তুলে রাখছি, তুমি একটু বাকিটা দিয়ে দাও। ঘন দুধ দিতে হবে নারকেলের। চাইলে আপনারা বাসায় নারকেল কুড়িয়েও করতে পারেন, বা ক্যানের যে নারকেলের ফ্রেশ দুধটা সেটাও নিতে পারেন। এখন তো বুঝতে পারলেন যে এই রেসিপির সাথে হচ্ছে অন্যান্য যে কোরমা, সেটার ইনগ্রেডিয়েন্টসের সাথে কিন্তু কোনো ভিন্নতা আছে, একদমই ভিন্নতা। এটার জন্যই কিন্তু এটার নাম মুলতানি কোরমা। একদম নামটাও অনেক ইউনিক, আর রেসিপিটাও একদম ইউনিক অনেক। আমরা এখন যেটা করবো, এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করব। আমাদের কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে অলমোস্ট। ওয়াও, এখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। দর্শক আপনারা পাচ্ছেন না, বাসায় ট্রাই করলে অবশ্যই পাবেন। আর কালারটাও অনেক সুন্দর আসছে, খুবই সুন্দর চমৎকার একটা কালার আসছে। এখন আমরা যেটা করবো, এখানে যে আমরা 1/2 কাপ পরিমাণ নারকেলের দুধটা রেখেছিলাম, এর সাথে আমরা নিব পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আমরা পোস্তদানা বাটা নিব। সাথে নিব আমরা এখানে 1 চা চামচ পরিমাণ ঘন তেঁতুলের কাপ। এটাই হচ্ছে পার্থক্যটা। আপনাদেরকে যে বলেছি যে নরমালি কোরমার সাথে এটার ইনগ্রেডিয়েন্টসের কোনো মিল নাই, তাই না? হ্যাঁ, একদম সম্পূর্ণ আলাদা। তুমি এটাকে একদম নেড়ে চেড়ে মিশাও। আমি এখন এটা একটু নেড়ে দিচ্ছি। আমরা এখন যেটা করব, তেঁতুল, নারকেলের ঘন দুধ ও হচ্ছে পোস্তদানা বাটা, 3টার যে মিশ্রণটা অ্যাড করেছি সেটা আমরা এখন ঢেলে দিব। আমরা এটা ঢেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে এখন আমরা যেটা করব, মিশানো হয়ে গিয়েছে। আমাদের পুরো রেসিপিটাই কিন্তু পানি ছাড়া রান্না করেছি। এখন আমরা এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিব। যেহেতু আমরা এখানে তেঁতুলের মাঠটা ইউজ করেছি, এজন্য আমাদের চিনি দিলে টেস্টটা ব্যালেন্সটা খুব ভালো হবে। এবার এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। একদম শেষ প্রান্তে আমরা, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। কেমন স্মেল আসছে? খুবই চমৎকার, তাই না? খুবই দারুণ। এখন আমরা এটা সার্ভ করব। সার্ভিং ডিশটা নিয়ে নিচ্ছি। কেমন একটা অদ্ভুত একটা স্মেল আসছে, তাই না? ভালো লাগছে। এটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, এবং আমি চাইবো এটা সবাই ট্রাই করে খান। এবং এই রেসিপিটা আমরা সবাইকে আবার পৌঁছে দিই, সবার ঘরে ঘরে সবাই এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি।
এবং এই রেসিপির যে জনপ্রিয়তা সেটা আবারও আমাদের দেশে সবাই জানবে। সাদা পোলাও, চালের রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে, নর্মাল যে রুটি, রুমালি রুটি সব কিছু দিয়ে, নান দিয়েও খাওয়া যাবে। এটা একটা কোরমা। আমাদের রেসিপিটা কিন্তু রেডি, খুবই মজাদার মুরগি মুলতানি কোরমা। কি ভালো লাগছে? দারুণ হয়েছে, লোভ লাগছে খেতে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে এবার বেলা ছাড়া চালের রুটি করি। আসুন এবার আমরা চালের রুটিটা করে ফেলবো। চুলাটা মোটামুটি একটু গরম হয়ে গিয়েছে, আমরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলাটা মোটামুটি গরম, এখন খুব দ্রুত কাজ করতে হবে, দ্রুত এটাকে দিতে হবে, দ্রুত এটাকে করে ফেলতে হবে। হ্যাঁ, খুবই ইনস্ট্যান্ট একটা রেসিপি, খুব দ্রুত দিতে হবে। ঠিক পাটিসাপটা পিঠাটা আমরা যেরকম করি এইভাবেই ডোটা এরকম করে আমরা গোল করে একটু ঘুরিয়ে নিব। আমরা আঁচটা কমিয়ে এখন 1 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। এবার ঢাকনা খুলে দিচ্ছি। খুব সুন্দর এবং স্মুথ একটা রুটি হয়েছে, দেখতেই পাচ্ছ। যখন দেখবো যে 4-5টা উঠে আসছে, 4-5টা কিন্তু উঠে আসবে, যখন নিচ থেকে 4-5টা উঠে আসবে তখন এটাকে আমরা হালকা হাতে উল্টে দিব। খেয়াল করতে হবে যে ভেঙে না যায়। হ্যাঁ, এবার কি দিচ্ছি, বাহ কি সুন্দর। আমরা একটু খুবই স্মুথ হয়েছে। তাসনিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রানী কুকিং স্কুলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এবার রয়েছে আপনাদের জন্য আমাদের কুইজ পর্ব। এই কুইজ পর্বে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবেন। যারা কুইজ পর্বে অংশগ্রহণ করতে চান তাদের অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে পাবলিক করে রাখতে হবে এবং উত্তর দিতে হবে এই ভিডিওর কমেন্টে। সঠিক উত্তরদাতা থেকে একজনকে বাছাই করে দেয়া হবে রানী গুঁড়া মশলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে আজকের কুইজটি হলো, আমরা আজকে যে মুলতানি কোরমাটি রান্না করেছি সেটা নামানোর আগে আমরা একটি মিশ্রণ ব্যবহার করেছি। সেই মিশ্রণে কি কি উপকরণ ছিল সেটা অবশ্যই উত্তর দিয়ে কমেন্টে জানাবেন। দর্শক, এই ছিল আজকে আমাদের রেসিপি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রানী কুকিং স্কুলের সাথেই থাকবেন। চোখ রাখুন লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রানী গুঁড়া মশলার ফেসবুক পেজে।